প্রিয় দর্শক, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে ১১ নম্বর এপিসোডে আমরা আসলাম। আজকের এপিসোডে আমরা জানব কিভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করতে হয় এবং কোন ভুলগুলোর কারণে মানুষ মাঝপথে দিক হারিয়ে ফেলে। তো চলুন শুরু করা যাক। কখনো কখনো জীবন এমন প্রশ্ন ছুড়ে দেয় যেগুলোর উত্তর আমাদের কাছে থাকে না। সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো নিজেকে নিয়ে সন্দেহ শুরু হয়ে যায়। মনে হয়, আমি কি পারব? আমার কি সত্যি কোনো মূল্য আছে? আমি কি সত্যি কিছু করতে পারব এই পৃথিবীতে? এই প্রশ্নগুলো এসে ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। কিন্তু সত্য হলো, এই প্রশ্নগুলোই মানুষের পরিবর্তনের শুরু। যে মানুষ প্রশ্ন থেকে পালায় না, সেই মানুষ পথ খুঁজে নেয়। কারণ পৃথিবীতে কেউ জন্ম থেকে সফল হয়ে আসে না। সফলতা আসে অবিরাম আত্মবিশ্বাস এবং ধৈর্যের যুদ্ধে জিতে। এখানেই একটি সত্য বুঝে রাখা জরুরি। সফল মানুষরা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে। কারো কারো জীবনে অসংখ্য প্রত্যাখ্যান, অপমান, হাসি তামাশা, সন্দেহ, পরাজয়ের গল্প লুকিয়ে আছে, যা তারা কখনো মানুষের সামনে খুলে বলে না। কারণ তারা জানে পৃথিবী ফলাফল দেখে, চেষ্টা নয়। তাই তারা চেষ্টাকেই অস্ত্র বানিয়ে সামনে এগিয়ে যায়। অনেক মানুষ ভাবে সফলতা মানে টাকা, নাম, খ্যাতি। কিন্তু প্রকৃত সফলতা হল নিজের দুর্বলতাকে জানার সাহস, ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানোর ইচ্ছা এবং নিজের জীবনের প্রাপ্য সম্মান আদায় করে নেয়ার মানসিকতা। যেদিন মানুষ এই মানসিকতা অর্জন করে, সেদিন থেকেই তার সাফল্যের যাত্রা শুরু। সেদিন থেকেই সে বুঝতে শেখে, আমার জীবন আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমার সিদ্ধান্তের জন্য দায়ী। আমি চাইলে বদলে যেতে পারি। আমি চাইলে আমার জীবনকে নতুনভাবে সাজাতে পারি। এই পরিবর্তন হঠাৎ হয় না, এটি প্রতিদিনের অভ্যাসে জন্ম নেয়। ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে, দৈনন্দিন শৃঙ্খলার মাধ্যমে, নিজের প্রতি সম্মান বাড়ানোর মাধ্যমে। প্রতিদিন ১০ মিনিট নিজের জন্য সময় রাখা, প্রতিদিন একটি নতুন দক্ষতা শেখা, প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করা, আজ আমি কি শিখলাম, কিভাবে আমি আরও ভালো হতে পারি। এই ছোট্ট অভ্যাসগুলো একদিন বিশাল পরিবর্তন আনে। একদিন দেখা যায় যে মানুষ একসময় নিজের ওপর বিশ্বাস করত না, সেই মানুষই অন্যের অনুপ্রেরণা হয়ে ওঠে। এখানে একটা ভুল ধারণা থাকে অনেকের। প্রথমে সফল হতে হবে, তারপর মানুষ আমাকে মূল্য দেবে। কিন্তু সত্য হলো, আপনি যখন নিজেকে মূল্য দিতে শুরু করবেন, আপনি যখন নিজেকে গঠন করতে শুরু করবেন, পৃথিবী তখনই আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। মানুষ সফলতার গল্প দেখে, কিন্তু সফলতা আসার আগের কষ্টটাকে কেউ দেখতে চায় না। এই কারণেই আপনার প্রথম দায়িত্ব নিজের প্রতি। মানুষ কতটা বিশ্বাস করে সেটা নয়, আপনি নিজেকে কতটা বিশ্বাস করেন সেটাই বড় কথা। যেদিন আপনি এই বিশ্বাস অর্জন করবেন, সেদিন থেকে জীবনের পথ কঠিন হলেও ভয় লাগবে না। কারণ তখন আপনি জানবেন, ব্যর্থতা শেষ নয়, এটি কেবল একটি বাঁকের পথ। আর বাঁক মানে গন্তব্য হারানো নয়, নতুন দিক খুঁজে পাওয়া। এই উপলব্ধিটুকুই মানুষকে বদলে দেয়। একদিন সেই মানুষ নিজের জীবন দেখে অবাক হয়ে যায়। কখনো ভেবেছিলাম পারব না, আজ আমি হাঁটছি সেই পথেই। জীবনের একটা পর্যায়ে এসে বুঝতে হয়, নিজেকে বদলানো ছাড়া সামনে এগোনোর কোনো বিকল্প নেই। এখানে কেউ এসে হাত ধরে বলবে না, চলো তোমাকে আমি সফল করে দিই। কারণ সফলতা ধার করা জিনিস নয়, এটি নিজের ঘামে গড়া একটি পরিচয়। অনেকেই ভাবে, সময় আসলে আমি শুরু করব। কিন্তু সত্য হল, সময় কখনো প্রস্তুত হয়ে আসে না। সময়কে প্রস্তুত করতে হয় নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত দিয়ে। একটি ছোট্ট সিদ্ধান্ত প্রতিদিন আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি সেটা ধরে রাখার মানসিকতা তৈরি করতে পারেন। মনে রাখতে হবে, আপনি যদি আজ নিজেকে বদলাতে না চান, তাহলে আগামীকালও আগের মতোই থাকবে, শুধু ক্যালেন্ডার বদলাবে, জীবন নয়। সফল হতে হলে প্রথম কাজ, নিজেকে নিয়ে সত্য বলা শেখা। নিজেকে জিজ্ঞেস করা, আমি কি সত্যিই আমার সর্বোচ্চটা দিচ্ছি? আমি কি আমার সময় নষ্ট করছি? আমি কোথায় ভুল করছি এবং কিভাবে এটি ঠিক করা যায়? যেদিন আপনি এই প্রশ্নগুলোর সৎ উত্তর দেবেন, সেই দিনই হবে আপনার জীবনের মোড় ঘোরানোর দিন। মানুষ ব্যর্থ হয় প্রশ্নের উত্তরের অভাবে নয়, ব্যর্থ হয় প্রশ্নের মুখোমুখি হতে না পারায়। সফল হওয়ার জন্য শুধু স্বপ্ন থাকলেই হয় না, সেই স্বপ্নের জন্য ত্যাগ করতে হয়, সুযোগ হারাতে হয়, অনেক আনন্দ ভুলে যেতে হয়, মাঝে মাঝে নিজেকেই হারাতে হয়, তারপর নতুন করে নিজেকে গড়ে তুলতে হয়।
এখানে সবচেয়ে বড় শত্রু হল প্রোকাস্টিনেশন, যেটা বলে আরেকদিন করব, এখন মন চাইছে না, কালকে থেকে শুরু করব। আর এই কালের ভেতরেই জীবনের সবচেয়ে বড় সুযোগগুলো হারিয়ে যায়। যে মানুষ জানে তার প্রতিটা মুহূর্ত মূল্যবান, সে সময়ের সাথে বন্ধুত্ব করে ফেলে। কারণ সময়কে শত্রু বানালে জীবন রূঢ় হয়, সময়কে বন্ধু বানালে জীবন সুন্দর হয়। সফল মানুষদের একটা ক্ষমতা থাকে, তারা মন খারাপ নিয়েও কাজ করতে পারে, তারা ক্লান্ত শরীর নিয়েও এগিয়ে যায়, তারা ভয় নিয়েও সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা থামে না। আপনিও পারবেন, যদি নিজের ভেতরের ভয়কে চিনে ফেলেন। ভয়কে চিনে ফেলা মানে ভয়কে হারানো নয়, ভয়কে চিনে ফেলা মানে ভয়কে নিয়ন্ত্রণে আনা। যেদিন ভয়কে নিয়ন্ত্রণে আনতে পারবেন, সেদিন থেকে আপনি নিজের নিয়ন্ত্রণে জীবন চালাতে পারবেন। এই পৃথিবী বিশাল, এখানে আপনার জন্য জায়গা আছে, শুধু আপনাকে নিজের জায়গাটা খুঁজে নিতে হবে। কেউ দেবে না, আপনাকেই খুঁজে পেতে হবে, এবং খুঁজে পাওয়ার পর ধরে রাখতে হবে। আজকের এই সিদ্ধান্ত, আজকের এই ছোট্ট চেষ্টাটাই আগামী দিনের সাফল্যের মেরুদণ্ড হবে। এক রাতেই সব বদলে যাবে এমন আশা করবেন না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলালে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারবে না। সেই দিন বুঝবে, আমি বদলেতে পেরেছি, আমি হেরে যাইনি, আমি লড়েছি এবং আমি জিতেছি। এই বিশ্বাসটাই আপনাকে সামনে নিয়ে যাবে, কারণ শেষ পর্যন্ত নিজের সাথে নিজের লড়াইয়েই জয়ী হতে হবে। শুরু করার আগেই থেমে যাওয়া, এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। কারণ অনেকের মধ্যে এমন এক ভ্রান্ত ধারণা রয়েছে, সবকিছু ঠিকঠাক হলে তবেই শুরু করবে। কিন্তু জীবনের নিয়ম ভিন্ন, শুরু করলে তবেই সবকিছু ঠিক হতে থাকে। জীবন কখনো সোজা পথে চলে না, এতে উত্থান আছে, পতন আছে, বাঁক আছে, অন্ধকার আছে। যে মানুষ প্রত্যেক বাঁকে নিজেকে টিকিয়ে রাখে, শেষ পর্যন্ত আলো সেই মানুষকেই খুঁজে পায়। বেশিরভাগ মানুষ হেরে যায় শেষ হওয়ার আগে, কারণ তারা শুরুটাকেই শেষ ভেবে ফেলে। একটি ব্যর্থতা মানে সব শেষ নয়, এটি কেবল নির্দেশ দেয় আরও ভালোভাবে করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি ব্যর্থতাকে ভয় পাচ্ছি, না ব্যর্থতার পর মানুষের কথা শুনতে ভয় পাচ্ছি? অনেক সময় আমাদের থামিয়ে দেয় মানুষ নয়, মানুষের কথার ভয়। কিন্তু সত্য হল, যেদিন আপনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন, সেদিন থেকে মানুষের কথার ক্ষমতা হারিয়ে যাবে। পৃথিবী যেমন নিজ অক্ষে ঘোরে, আপনাকেও তেমন নিজের অক্ষ তৈরি করতে হবে, যাতে কোনো পরিস্থিতি এসে আপনাকে টলাতে না পারে। আমরা প্রায়ই ভাবি, আমি একা কি করতে পারব? কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তনগুলো একজন মানুষের সিদ্ধান্তেই শুরু হয়েছে। একটি বই, একটি ধারণা, একটি ছোট্ট পদক্ষেপ ইতিহাস বদলে দিতে পেরেছে। আপনি কি জানেন সফলতার সবচেয়ে কঠিন পর্যায় কোনটা? শুরু নয়, শেষ নয়, মাঝপথ, যেখানে মনে হয় আর পারছি না, কেন এত কষ্ট, এই পথ কি আমার? এই মাঝপথই সিদ্ধান্ত নেয় কে টিকবে, কে হারবে। কারণ যারা থেমে যায় তারা কখনো শেষ দেখতে পায় না, যারা দাঁতে দাঁত চেপে এগিয়ে যায় তারাই গন্তব্যে পৌঁছায়। সফল হতে চাইলে প্রথমেই যা শিখতে হবে, ধৈর্য। এই ধৈর্য জমানো হয় অল্প অল্প করে, কখনো কান্না আটকে রেখে, কখনো ব্যর্থতা বুকে চেপে রেখে, কখনো একা লড়ে গিয়ে। এই ধৈর্যই একদিন আপনাকে বলাবে, আমি এখানে থামিনি, তাই আজ এই জায়গায় দাঁড়াতে পেরেছি। যেদিন আপনি নিজের কষ্টকে স্বীকার করে নেবেন, সেদিন কষ্টের শক্তি অর্ধেক হয়ে যাবে। যেদিন নিজের দুর্বলতাকে মেনে নেবেন, সেদিন সেই দুর্বলতাকে জিতে ফেলার ক্ষমতা জন্ম নেবে। সাফল্যের পথে সবচেয়ে বড় বন্ধু হল নিজের অভ্যাস, এবং সবচেয়ে বড় শত্রুও নিজের অভ্যাস। কারণ আপনি যা প্রতিদিন করেন, আপনি ঠিক তাই হয়ে ওঠেন। অতএব নিজেকে এমন অভ্যাসে বেঁধে ফেলুন যা আপনাকে সামনে নিয়ে যায়। আর আজ যদি মনে হয় জীবন আমাকে যতই থামাতে চায় আমি থামব না, তাহলে আপনি ইতিমধ্যেই এগিয়ে গেছেন। যতই ধীরে হোক, পথটা তো সামনে। এমনকি যদি কেউ আপনাকে বলতে না আসে তুমি পারবে, তবুও আপনি বলবেন নিজেকে, আমি পারব, কারণ এই সিদ্ধান্ত আমি নিয়েছি। নিজের এই প্রতিজ্ঞা ধরে রাখাই হবে সবচেয়ে বড় সাফল্যের প্রথম ধাপ। জীবন শুধু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে, এমনটা কখনোই ধরবেন না। কারণ পরিকল্পনা আপনার,
কিন্তু পরীক্ষা জীবনের। আর জীবনের প্রতিটি পরীক্ষা আপনাকে ভাঙতে নয়, গড়তে আসে। আপনি যা চান তা হয়তো একদিনেই পাবেন না, কিন্তু আপনি যা হওয়ার চেষ্টা করছেন, জীবন ঠিক সেদিকেই আপনাকে ঠেলে নিয়ে যাবে। সফলতা কখনো দ্রুত আসে না, এটি আসে ক্রমাগত পরিশ্রমের পর, অসংখ্য রাত জাগার পর, নিজেকে বারবার হারানোর পর আবার খুঁজে পাওয়ার পর। কিন্তু তখন প্রশ্ন জাগে, এত কিছু সহ্য করার পরেও কেন এখনো পারার শেষ দেখা যায় না? হয়তো কারণ আপনি এখনো মূল্য গড়ছেন। সাফল্য কখনো বিনা মূল্যে আসে না। যে মানুষ যত বড় মূল্য দেয়, তার ফলাফলও তত বড় হয়। আমরা ব্যর্থ হলে নিজেকে দায়ী করি, কিন্তু সফল হলে আমরা ভাগ্যকে কৃতিত্ব দিই। এটা বন্ধ করতে হবে, কারণ ভাগ্য তাদের সহায়তা করে যারা নিজেকে সহায়তা করতে শেখে। আপনি যে পথে হাঁটছেন তার প্রথম ৯০% সময় কেউ আপনাকে দেখবে না, কেউ প্রশংসা করবে না, কেউ বিশ্বাস করবে না। কিন্তু শেষ ১০% যখন আপনি পৌঁছে যাবেন, তখন সবাই বলবে আপনি খুব ভাগ্যবান। যারা আজ আপনাকে দেখে না, আগামীকাল তারা আপনাকে দেখানোর সুযোগ পাবে না। এটাই সাফল্যের সবচেয়ে নীরব প্রতিশোধ। কখনো কখনো মনে হবে কেউ পাশে নেই, তখন মনে রাখবেন প্রতিটি যোদ্ধা যুদ্ধক্ষেত্রে একা নামতে হয়। দল পরে তৈরি হয়, যখন আপনি নিজের শক্তি প্রমাণ করেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাসই সেই জ্বালানি যা আপনাকে প্রতিদিন আবার শুরু করাবে। আজ আপনি যতবার পড়ে যান, আগামীকাল ততবার দাঁড়াতে পারবেন, যদি আজ আপনি দাঁড়াতে ভয় না পান। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষের কথার ভয় যতক্ষণ আছে, স্বপ্নের দরজা ততক্ষণ বন্ধ। দরজা কেউ খুলে দেবে না, আপনাকেই ঠেলে খুলতে হবে। যে স্বপ্ন আপনার, তার দায়িত্বও আপনার। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সবার খুশি হওয়ার চেষ্টা করছি, না নিজের জীবনে একবার সত্যি সত্যি বাঁচার চেষ্টা করছি? একদিন সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না যেন। সফলতার পথে চলতে গেলে কিছু সম্পর্ক ছুটে যাবে, কিছু মানুষ দূরে সরে যাবে, কিছু স্মৃতি কষ্ট দেবে। এগুলোকে বাধা মনে করলে থেমে যাবেন, কিন্তু লক্ষ্য মনে করলে এগুলোও পথের শক্তি হয়ে যাবে। দিন শেষে সফলতার সংজ্ঞা একটাই, আপনি কি নিজের জীবনে নিজের মতো বাঁচতে পারছেন? যদি পারেন, আপনি সফল। না পারলে এখনও লড়াই চলছে, থামবেন না। আজ আপনি যতটুকু এগিয়েছেন, এটা হয়তো কারো কাছে সামান্য, কিন্তু গতকালের নিজের চেয়ে বড়, এটাই আপনার জয়। স্মরণে রাখুন, সবার শুরু একই হয় না, সবার পথও একই নয়, কিন্তু সবার কাছে থাকে একটি করে সুযোগ নিজেকে বদলে ফেলার। এখন প্রশ্ন, আপনি কি সেই সুযোগ ব্যবহার করবেন নাকি হারিয়ে ফেলবেন? যে মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে শেখে, সে কখনো পরিস্থিতির দাস হয়ে থাকে না। পরিস্থিতি খারাপ হতে পারে, সময় কঠিন হতে পারে, মানুষ বদলে যেতে পারে, কিন্তু আপনি যদি নিজের অবস্থান শক্ত করে দাঁড়াতে জানেন, তবে পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। জীবনে এমন কিছু সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয়, আমি বদলাবো না জীবন আমাকে বদলাবে। যারা নিজেকে বদলাতে শেখে, তারা জীবনকেও বদলে দেয়, কারণ পরিবর্তন শুরু হয় ভিতর থেকে। বাইরের সাফল্য ভেতরের পরিবর্তনেরই ফলাফল। একটা কথা খুব সহজ, কিন্তু বুঝতে সময় লাগে। যখন আপনি পরিবর্তনের জন্য প্রস্তুত হন, জীবনও পরিবর্তিত হওয়ার সুযোগ পাঠায়। এই সুযোগ কখনো মানুষের রূপে আসে, কখনো চ্যালেঞ্জের রূপে, কখনো একাকিত্বের রূপে, কখনো ব্যর্থতার রূপে। যে মানুষ সুযোগকে চিনতে পারে, সে সুযোগ পায়। যে মানুষ ভয়কে গুরুত্ব দেয়, সে সুযোগ হারায়। প্রতিদিন আপনি যেসব ছোট ছোট কাজ করেন, সেগুলোই একদিন আপনার পরিচয় হবে। যদি আপনি প্রতিদিন একটু একটু এগোন, একদিন দেখবেন যে জায়গা আপনি স্বপ্ন হিসেবে দেখতেন, আপনি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। যারা বলে, আমি পরে করব, সময় ভালো হলে শুরু করব, আমার জন্য সঠিক দিন আসুক, তাদের কাছে কখনো সঠিক দিন আসে না। কারণ সঠিক দিন আসে তাদের কাছেই, যারা দিনকে সঠিক করে তোলে। কখনো আপনি নিজেকে খুব দুর্বল মনে করবেন, লাগবে কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে? মনে হবে আমার কি কোনো ক্ষমতাই নেই?
তখন মনে রাখবেন, বেঁচে থাকা মানেই ক্ষমতা, চেষ্টা করা মানেই শক্তি, ভেঙে না পড়া মানেই সাফল্যের সূচনা। আপনি যদি এখনও টিকে আছেন, যে কষ্টই আসুক, আগুন গাড়েছে আপনাকে ধ্বংস করতে নয়, ইস্পাত বানাতে। অতীত আপনাকে শিক্ষা দিয়েছে, বর্তমান পরীক্ষা নিচ্ছে, ভবিষ্যৎ অপেক্ষা করছে। যারা নিজের অতীতের সঙ্গে লড়তে শেখে, ভবিষ্যতের সামনে তারাই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনি আজ যদি নিজের ভেতরের দানবগুলোকে চিনে ফেলতে পারেন, অহংকার, ভয়, অলসতা, সন্দেহ, তাহলে আপনি আগামী দিন নিজের ভেতরের যোদ্ধাকে জাগাতে পারবেন। অনেকেই ভাবে সাফল্য মানে টাকা, খ্যাতি, সম্মান, কিন্তু প্রকৃত সাফল্য হল আপনি কেমন মানুষ হয়ে উঠছেন। আপনি কি আগের চেয়ে ভালো? আপনি কি নিজের ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছেন? আপনি কি নিজের জীবনে নিজের ভূমিকা বুঝতে পেরেছেন? পৃথিবী শুধু ফলাফল দেখে, কাজ দেখে না, কিন্তু আপনি জানবেন আপনার প্রতিটা ছোট পদক্ষেপ একদিন আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে। একটা সময় আসবে যখন আপনার কষ্ট, আপনার রাত জাগা, আপনার কান্না, আপনার শ্রম, সব কিছুর মূল্য পাওয়া যাবে। তখন কেউ জিজ্ঞেস করবে, কিভাবে পারলেন? আপনার উত্তর হবে, আমি থেমে যাইনি। যেদিন আপনি নিজেকে বোঝাতে পারবেন, আমি যেখানেই দাঁড়িয়ে আছি, এটাই আমার শুরুর জায়গা, এখান থেকেই আমি জিতব, সেদিন থেকেই জয়ের গল্প লেখা শুরু হবে। আপনি প্রশ্ন করে যান নিজের কাছে, আমি কি আজ সে মানুষ হতে পেরেছি যাকে আমি গতকাল হতে চেয়েছিলাম? যদি উত্তর না হয়, হতাশ হবেন না। এর মানে এখনও সুযোগ আছে, এখনই সময় আবার শুরু করার। মানুষ ভাবে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে, কিন্তু না, সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের সাথেই। যখন আপনি সিদ্ধান্ত নেন নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াই করবেন, নিজের ভয়কে চ্যালেঞ্জ করবেন, নিজের দুর্বলতাকে হারিয়ে এগিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই জীবন আপনাকে নতুন পথ দেখানো শুরু করে। সবাই সাফল্য চায়, কিন্তু খুব কম মানুষ সাফল্যের মূল্য দিতে রাজি। এই মূল্য হতে পারে রাত জাগা, আরাম ছাড়তে শেখা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বন্ধু হারানো, নিজেকে একা মনে হওয়া। কিন্তু বিশ্বাস রাখবেন, এই একাকিত্ব, এই দূরত্ব আপনাকে হারানোর জন্য নয়, আপনাকে গড়ে তোলার জন্য। মানুষ যখন দেখে আপনি বদলে যাচ্ছেন, আপনি আর তাদের মতো চিন্তা করছেন না, আপনি নিজের লক্ষ্যের দিকে হাঁটছেন, তখন অনেকে দূরে সরে যাবে। এটা স্বাভাবিক, কারণ সবাই আপনার গন্তব্যের যাত্রী নয়। সবাইকে সাথে নিয়ে শিখরে ওঠা যায় না। কিছু মানুষকে পিছনে ফেলতে হয়, অহংকার নয়, বরং প্রয়োজনের কারণে। আপনার যাত্রা আলাদা হবে, আপনার পথ কষ্টকর হবে, তবে আপনার ফলাফল আপনাকে চমকে দেবে। যেদিন আপনি বুঝবেন নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় জায়গা হল নিজের আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজেকে, সেদিন থেকে আপনি আর অন্যের দৃষ্টিভঙ্গির জন্য বাঁচবেন না। নিজের কাজে মন দিন, নিজের উন্নতিতে মন দিন, নিজের শক্তিকে বাড়াতে মন দিন। কারণ একটা সত্য আছে, যারা ভিতর থেকে শক্তিশালী তাদেরকে কেউ ভেঙে দিতে পারে না। যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে তার ভাগ্যও পরিবর্তিত হয়। আপনি যদি আজ ভালো হতে চান, তাহলে কাল ভালো হবেন। আপনি যদি আজ শেখার চেষ্টা করেন, তাহলে কাল আপনি দক্ষ হবেন। আপনি যদি আজ উঠতে শেখেন, তাহলে কাল আপনি উড়তে পারবেন। কেউ আপনাকে সুযোগ দেবে বলে অপেক্ষা করবেন না, নিজেই নিজের জন্য সুযোগ তৈরি করুন। কেউ আপনাকে এগিয়ে নিয়ে যাবে বলে স্বপ্ন দেখবেন না, এগিয়ে যান, মানুষ পথ দেখবে। যারা পারে না তারা বলবে অসম্ভব, যারা ভাবে না তারা বলবে এটা তোমার জন্য না, যারা চায় না তারা বলবে কেন এত কষ্ট করছো। কিন্তু আপনি থামবেন না। আপনি জানেন আপনার ভেতরে যে আগুন আছে তা কারও সন্দেহে নিভে যাওয়ার নয়। আপনি যখন লড়বেন, আপনি যখন পড়বেন, আপনি যখন আবার উঠবেন, তখন আপনার একটাই কথা মনে রাখা উচিত, আমি থামব না যতক্ষণ না আমি নিজেকে হারিয়ে ফেলি না। জীবনে এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে আপনি নিজের কাছে প্রমাণ করতে পারবেন আপনি যা চেয়েছিলেন তা আপনি অর্জনের পথে আছেন। সেই জায়গায় দাঁড়ালে বুঝবেন হারতে থাকা মানুষও জিততে পারে যদি সে চেষ্টা চালিয়ে যায়। কারণ আপনি যতক্ষণ থামেননি ততক্ষণ আপনি হারেননি। কেউ আপনাকে প্রশ্ন করবে, এত চেষ্টা কেন করছো? এত সংগ্রামের দরকার কি? জীবনটা কি এত সিরিয়াস? আপনি হাসবেন, হেসে বলবেন, কারণ আমি জানি আমি কোথায় যেতে চাই। জীবন তো শুধু বেঁচে থাকার নাম নয়। জীবন মানে নিজেকে তৈরি করা, নিজেকে চিনে ফেলা,
নিজের ভেতরে লুকানো সেই মানুষটাকে খুঁজে বের করা, যেই মানুষটি আপনি সব সময় হতে চেয়েছেন। সাফল্য হঠাৎ করে আসে না, তার জন্য প্রস্তুতি লাগে, তার জন্য সাহস লাগে, তার জন্য বারবার ভেঙে পড়া লাগে, তার জন্য উঠে দাঁড়ানোর জেদ লাগে। একটা সময় আসবে, আপনি অনুভব করবেন আপনি বদলে যাচ্ছেন, আপনার আগের জীবনের সাথে আপনি আর ফিট হচ্ছেন না। যে মানুষ ছিলেন সেই মানুষটাকে ছাড়িয়ে যাচ্ছেন আপনি। এটাই হলো উন্নতির প্রথম ধাপ, নিজের পুরনো সংস্করণকে ছাড়িয়ে যাওয়া। আপনি বুঝতে পারবেন রাত জাগা সময় নষ্ট নয়, কষ্ট করা দুর্বলতার প্রমাণ নয়, ব্যর্থতা আপনাকে ছোট করে না, বরং প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। মানুষ আপনাকে বুঝবে না, সবাই আপনাকে সমর্থন করবে না, কেউ কেউ আপনার পরিবর্তনকে ভয় পাবে, কারণ তারা দেখবে আপনি তাদের থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছেন। তখন আপনি কি করবেন? থামবেন না, কারোর জন্য নিজের গতি কমাবেন না, কারণ নিরাপত্তাহীনতার কারণে নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না। আপনার স্বপ্ন আপনার, আপনার পথ আপনার, আপনার যুদ্ধ আপনার। মানুষ আপনাকে সন্দেহ করবে, আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন করবে, সময়সূচি নিয়ে ঠাট্টা করবে, আপনার লক্ষ্যকে অসম্ভব বলে মনে করবে। কিন্তু আপনি যখন চুপচাপ কাজ করবেন, নিজেকে উন্নত করতে থাকবেন, ফিরে তাকানোর দিন এলে সেই সন্দেহকারীরা নিজেদের প্রশ্ন করবে, ও কিভাবে পারল? আপনি তখন হাসবেন, জবাব দেবেন না, কারণ সফলতার সবচেয়ে বড় উত্তর সফলতা নিজেই। সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে ৩ ধরনের মানুষ আছে। ১, যারা শুধু স্বপ্ন দেখে। ২, যারা শুরু করে কিন্তু থেমে যায়। ৩, যারা শেষ পর্যন্ত লড়াই করে এবং ইতিহাস তৈরি করে। আপনি কোন দলে থাকতে চান? উত্তর আপনি জানেন। আপনার লক্ষ্য শুধু টাকা না, শুধু নাম না, শুধু সাফল্য না। আপনার লক্ষ্য হল নিজেকে প্রমাণ করা, নিজের সীমা ভেঙে ফেলা। যারা বলেছিল পারবে না, তাদের সামনে না, নিজের ভেতরের ভয় আর সন্দেহের সামনে দাঁড়িয়ে বলা, আমি পেরেছি। কারণ আপনি যখন পারবেন, যখন উঠবেন, যখন নিজের জায়গা তৈরি করবেন, তখন পৃথিবী নত হবে না, কিন্তু আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে থাকবে। সবচেয়ে কঠিন অংশ হল শুরু করা না, সবচেয়ে কঠিন অংশ হল চালিয়ে যাওয়া। কারণ চলার পথে হাজার বাধা, হাজার ভয়, হাজার সন্দেহ অপেক্ষা করে থাকে। কিন্তু আপনি যদি কখনো হাল না ছাড়েন, যদি নিজের উপর ভরসা রাখতে শিখে যান, তাহলে আপনার পরিণতি বদলাতেই হবে। কারণ পৃথিবীতে কেউ থামাতে পারে না যে মানুষটি নিজেকে হার মানতে দেয় না। আপনার জীবনে একটা সময় আসবে যেখানে দুটো পথ সামনে থাকবে, একটি সহজ কিন্তু শূন্য, একটি কঠিন কিন্তু সম্ভাবনায় ভরা। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়, কারণ সেখানে ঝুঁকি কম, ভয় কম, অপরিচিতির অন্ধকার নেই, নিজেকে হারিয়ে ফেলার শঙ্কা নেই। কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে যেখানে ভয় আছে, চ্যালেঞ্জ আছে, আরও বড় হওয়ার সুযোগ আছে। কারণ সুযোগ সবসময় নিরাপদ জায়গায় জন্মায় না, সুযোগ জন্মায় অনিশ্চয়তার মাঝে। মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু তারা বোঝে না ব্যর্থতা হলো শিক্ষক, শাস্তি নয়। ব্যর্থতা হলো ভালোবাসার সাথে শেখানো শিক্ষা, যা না এলে আপনি কখনোই আপনার সম্ভাবনার শেষ দেখতে পাবেন না। একটা কথা মনে রাখবেন, ঝড় যখন আসে, সবচেয়ে বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে, ছোট গাছগুলো ভেঙে পড়ে। আপনি কোন গাছ হতে চান? আপনি কি সেই মানুষ যে সামান্য সমালোচনায় ভেঙে পড়ে, নাকি সেই মানুষ যে সমালোচনাকে ইন্ধন বানিয়ে আরও বড় হতে চায়? মনে রাখবেন, অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা আপনার দায়িত্ব নয়। আসলে তাদের ভাবনার ক্ষমতা আপনার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী নয়, যদি না আপনি নিজেই সেটাকে শক্তি দেন। তারা বলবে, তুমি ভুল পথে যাচ্ছ, এত কষ্ট কেন করছো, জীবনটাকে এত কঠিন করে তুলছ কেন? আপনি চুপ করবেন, কারণ আপনি জানেন তাদের দৃষ্টিভঙ্গি সীমিত, আপনার পথ সীমাহীন। তারা শুধু যা দেখতে পারে তা দেখে, আপনি যা তৈরি করতে পারবেন তা দেখেন। যখন আপনি রাত জাগবেন, চোখ ভিজে যাবে ক্লান্তিতে, তখন বলবেন নিজেকে, এটা সাময়িক, একদিন এই কষ্টগুলোর প্রতিটি বিন্দু সোনার অক্ষরে বদলে যাবে। আপনি যখন হোঁচট খাবেন, নিজেকে দোষ দেবেন না, নিজের প্রতি রাগ করবেন না, কারণ জীবনের প্রকৃতি এই, উঠে দাঁড়াতে শিখতে হলে কখনো না কখনো পড়ে যেতেই হবে।
শুধু প্রতিবার উঠে দাঁড়াতে না ভুলবেন। আপনার জীবন এমনভাবে সাজান যাতে প্রতিটি দিন আপনাকে একটা প্রশ্ন করে, আজ তুমি গতকালের চেয়ে ভালো হলে? যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তন আনুন। সময় নষ্টের বিলাসিতা আপনার নেই, কারণ সময় কারো জন্য থেমে থাকে না, ভাগ্য কারো জন্য অপেক্ষা করে না, সুযোগ কারো দুয়ারে বারবার নক করে না। আপনাকে কাজ করতে হবে, আজ, এখন, এই মুহূর্তে। মানুষ দেখে আপনার ফলাফল, মানুষ দেখে আপনার সাফল্য, কিন্তু তারা জানে না কত অশ্রু লেগে আছে আপনার অগ্রগতির পেছনে, কত নিঃশ্বাস ভেঙে গেছে ক্লান্তিতে, কত একাকিত্ব পুড়িয়েছে বুক, কতটা সন্দেহ আপনাকে কাঁপিয়েছে ভিতরে ভিতরে। কিন্তু আপনি থামেননি। বুঝেছেন, যারা থামতে চায় তারা গন্তব্যে পৌঁছে না। আপনি নিজেকে বলবেন, আমি থামব না, কারণ থামলে আমি হারব, অথচ আমি জিততে জন্মেছি। জীবন আপনার জন্য কঠিন, ভালো, কারণ কঠিন পথেই যোদ্ধা তৈরি হয়, কঠিন সময়েই চরিত্র তৈরি হয়, কঠিন পরিবেশেই মানুষ নিজের সক্ষমতা আবিষ্কার করে। আপনি যখন পিছিয়ে পড়বেন, মনে হবে দুনিয়াই আপনার বিরুদ্ধে, তখন শিখুন, অন্ধকারেই আলো জ্বালতে হয়, ঠান্ডা সময়েই আগুনের দরকার হয়, কষ্টেই শক্তির জন্ম হয়। আপনি ক্যাপেবল, আপনি এনাফ, আপনি পারবেন। একদিন আপনি আপনার গল্প বলবেন, মানুষ শুনবে নিঃশ্বাস আটকে, তারা বলবে অসাধারণ, কিন্তু আপনি জানবেন এটা অসাধারণ ছিল না, এটা ছিল প্রতিদিনের ছোট ছোট সংগ্রামের জয়, যার নাম ধৈর্য, সাহস, চেষ্টা। জীবনে একটা সময় আসবে যেখানে আপনাকে 3টি জিনিস শিখতেই হবে। 1. নিজের ওপর বিশ্বাস। 2. নিজের জন্য লড়াই করার ক্ষমতা। 3. নিজের ভুলগুলো মেনে নিয়ে সংশোধন করার মানসিকতা। যখন আপনি এগুলো শিখে ফেলবেন, তখন দেখবেন মানুষ আপনাকে থামাতে চাইবে, পরিস্থিতি আপনাকে বাধা দেবে, সময় আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, কিন্তু তবুও আপনি থেমে থাকবেন না, কারণ তখন আপনি জানবেন আপনি কাকে হারাতে চান, আগের সেই আপনাকেই। মানুষ ভাবে সাফল্য মানে টাকা, মানুষ ভাবে সাফল্য মানে সম্মান, মানুষ ভাবে সাফল্য মানে পরিচিতি, কিন্তু প্রকৃত সাফল্য হল একদিন নিজের দিকে তাকিয়ে বলা, আমি বদলেছি, আমি বেড়েছি, আমি আজকে গতকালের চেয়ে ভালো। এটাই সাফল্য, এটাই জয়। আপনার সামনে যত সমস্যা আসবে, প্রতিটা সমস্যা আপনাকে একটা শিক্ষা দেবে, প্রতিটা শিক্ষা আপনাকে আরও বড় করবে। কখনো কখনো আপনি এত ক্লান্ত হয়ে যাবেন যে মনে হবে এই পর্যন্তই, আর পারছি না। ঠিক সেই মুহূর্তে মনে রাখবেন, যেদিন সবচেয়ে বেশি ভাঙবেন সেদিনই সবচেয়ে বেশি গড়বেন, যেদিন সবচেয়ে বেশি কাঁদবেন সেদিনই শক্তি বাড়বে ভিতরে ভিতরে, যেদিন সবচেয়ে বেশি হারানোর ভয় পাবেন সেদিনই কিছু না কিছু পাওয়ার পথ খুলে যাবে। কারণ জীবন এমনই, আপনি যখনই নিজেকে প্রমাণ করতে যাবেন, জীবন আপনাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাগুলো ভয়ঙ্কর লাগতে পারে, কিন্তু এগুলোই হল আপনাকে তৈরি করার প্রক্রিয়া। একটা কথা সব সময় মনে রাখবেন, ফল দেয় যে গাছ, তার শিকড় মাটির গভীরে থাকে, কারণ সে বারবার মাটির আঘাত সহ্য করেছে। আপনি যদি চান মাথা উঁচু করে দাঁড়াতে, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে আঘাত সামলাতে হয়, কিভাবে প্রত্যাখ্যান মেনে নিতে হয়, কিভাবে অহমিকা দূরে রেখে নতুন করে শুরু করতে হয়। প্রতিটি মানুষ জীবনে একই সুযোগ পায় না, কিন্তু সবাই সুযোগ খুঁজে নিতে পারে। আপনাকে অপেক্ষা করতে হবে না কেউ আপনাকে ডেটে বলবে, এই নাও, এটা তোমার স্বপ্নের দরজা। আপনাকেই সেই দরজা বানাতে হবে, আপনাকেই সেই দরজা খুলতে হবে, আপনাকেই সেই পথে পা বাড়াতে হবে। মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা গুরুত্বপূর্ণ নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছবেন। আপনি যদি নিজেকে বলতেই থাকেন আমি পারব না, তাহলে সেটা সত্যি হয়ে যাবে, কিন্তু আপনি যদি নিজেকে বলুন আমি পারব, তাহলে সেটাও একদিন সত্যি হয়ে যাবে। এই পৃথিবী আপনার বিপক্ষে না, এই পৃথিবী কারও বিপক্ষে না, এই পৃথিবী শুধু তাদের পাশে দাঁড়ায় যারা নিজেদের পাশে দাঁড়াতে শেখে। আপনি যদি নিজের পাশে দাঁড়াতে পারেন, দুনিয়া আপনাকে হারাতে পারবে না। সুতরাং আজ থেকে শপথ নিন, আর কোনো অজুহাত নয়, আর কোনো অভিযোগ নয়, আর কোনো ভয় নয়। আজ থেকে প্রতিটি দিনে একটু একটু করে
এক ধাপ করে সামনে এগিয়ে যাবেন, কারণ আপনি জানেন গন্তব্যে পৌঁছনোর আসল কৌশল দ্রুত দৌড় নয়, অবিরাম হাঁটা। এখন প্রশ্ন হল, এগিয়ে যাওয়ার পথে আপনাকে কি জানতে হবে, কি শিখতে হবে, কোন দিকগুলো ধরে সামনে হাঁটতে হবে? প্রতিটি মানুষের জীবনে একটা সময় আসে যখন তাকে সিদ্ধান্ত নিতে হয়, এখনই বদলাবে নাকি আজকেও কালকের মতো কাটাবে। জীবন প্রথমবার আপনাকে বিকল্প দেবে, দ্বিতীয়বার সতর্ক করবে, তৃতীয়বার আপনাকে শাস্তি দেবে। কিন্তু চতুর্থবার আপনি ধাক্কা খাবেন, ভেঙে পড়বেন, এবং সেখান থেকে শুরু হবে আপনার পুনর্জন্ম। আপনি কি জানেন, বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা শেষ ধাক্কাটা সহ্য করার আগেই ফিরে যায়। যেখানে পৌঁছাতে পারত সেখান থেকে একটু আগেই ফিরে আসে। এখন থেকে আপনি যা করবেন ধীরে করবেন, কিন্তু করবেন, কারণ এই পৃথিবী দ্রুত গন্তব্যে যাওয়াকে সম্মান দেয় না, এই পৃথিবী শেষ পর্যন্ত টিকে থাকতে পারাকে সম্মান দেয়। যদি আজ আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, উত্তর যাই হোক, চিন্তা নেই। গুরুত্বপূর্ণ হল আপনি কোথায় যেতে চান, আপনি কোথায় পৌঁছাতে চান, এবং সেখানে পৌঁছানোর জন্য আপনি কি ত্যাগ করতে রাজি আছেন। মনে রাখবেন, যখন আপনি সঠিক পথে থাকবেন, এখনও কেউ টের নাও পেতে পারে, কিন্তু সময় আপনার হয়ে কথা বলবে। যখন আপনি সঠিক কাজ করবেন, এখনও ফল মিলবে না, কিন্তু সময় আপনাকে পুরস্কৃত করবে। যখন আপনি আপনার স্বপ্নের দিকে হাঁটবেন, আপনি একা থাকবেন, কিন্তু একদিন আপনার গন্তব্যে পৌঁছানোর পর মানুষ আপনার সাথে ছবি তুলতে চাইবে। এই হল বাস্তবতা, এই হল সাফল্যের গোপন চিত্রানট্য। আপনি যদি এই চিত্রানট্য অনুযায়ী অভিনয় করেন, জীবন আপনাকে স্টার বানাতে বাধ্য হবে। প্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে শিখব কিভাবে নিজের লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যকে ভাঙতে হবে ছোট ছোট ধাপে, ডেডলাইন তৈরি ও দৈনিক চেকলিস্ট, লক্ষ্য পূরণের সময় মানসিক টেনশন সামলানো, ফোকাস মেকানিজম, মনোযোগ ধরে রাখার কৌশল, 30 দিনের উন্নতির মডেল, বাস্তব জীবনের পরিকল্পনা। পরবর্তী এপিসোড হবে জীবন বদলে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।